এই প্রসঙ্গে আমি ডক্টর জয়ন্ত চৌধুরী, যিনি একজন একনিষ্ঠ নেতাজি সাধক, তিনি অনেক গবেষণার পরে ক্ষমা করো সুভাষ বইটি প্রকাশ করেছেন। সেই বইয়ের ৩য় অধ্যায় কারা নেতাজির চরিত্র হনন করেছেন, সেখানে ৬৪ থেকে ৭৭ পাতা পর্যন্ত তিনি বিস্তারিতভাবে তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে নেতাজি বিবাহিত নন এবং নেতাজির পরিবারের উল্লেখযোগ্য ৩ সদস্য সুনীল বসু, শরৎ বসু এবং সুরেশচন্দ্র বসু, নেতাজির এই ৩ দাদা কেউ কিন্তু নেতাজির বিবাহকে স্বীকার করেননি। নাম্বার 2, এই প্রসঙ্গে আমি আর একটা রেফারেন্স এখানে বলতে চাই, সেটা নেতাজি গবেষক বিজন ঘোষের লেখা বই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী সুভাষচন্দ্রের সহধর্মিণী। সেখানের ৪৫ পাতায় একটা তথ্য আছে। সেখানে বলা আছে 1944 সালটাকে মনে রাখতে হবে, বিচার করতে হবে। নেতাজির বিয়ে, সন্তান সবই কিন্তু 1941 থেকে 43 সাল পর্যন্ত। নেতাজি 1944 সালে টোকিও ক্যাডেট পাসিং আউট ভাষণে তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন তার কোনো সন্তান নেই এবং টোকিও ক্যাডেট যারা তারাই নেতাজির সন্তান বলে তিনি নির্বাচিত করেছেন এবং প্রকাশ করেছেন। তিনি একজন সত্যদষ্ট মানুষ ছিলেন এবং তিনি কখনোই মিথ্যা কোনো বাক্যালাপ করতে পারেন না। অতএব নেতাজির স্বঘোষিত 1944 সালের এই বক্তব্য থেকে আমরা নির্দ্বিধায় স্থির সিদ্ধান্তে আসতে পারি যে নেতাজি বিবাহিত নন এবং তার কন্যা সন্তানের বিষয়টিও সর্বৈব মিথ্যে এবং একটি অতি গভীর ষড়যন্ত্রমূলক একটি উপস্থাপনা। জয়তু নেতাজি, জয় হিন্দ।